মাত্র 11,000 টাকায় টেকনো বেশ জমজমাট একটা ফোন রিলিজ করে ফেললো। 120 হার্জ এর ডিসপ্লে দিছে, IP54 রেটিং দিছে। এরকম প্রাইস পয়েন্টের ফোনে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি IR ব্লাস্টার সেন্সর। ব্র্যান্ড নিউ T615 চিপসেট। আরেকটা বিষয় এই ফোনের ইউনিক, সেটা হচ্ছে এই বাজেটে স্টেরিও স্পিকার। স্পার্ক গো 1 অর্থাৎ এই ফোন রিয়ার প্যানেলে যে হোয়াইট কালারের যে ডিজাইনটা রয়েছে সেটা বেশ শাইনি এবং অনেকটা ডায়মন্ড কাট ডিজাইনের মতো। সত্যি বলতে এই ফোনের ডিসপ্লেটা আপনাদের ভালো লাগবে, কারণ ডিসপ্লেতে পাঁচল কাটার রয়েছে। এখানে 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং আমি চেক করে দেখছিলাম 120 হার্জ ঠিকভাবে পুশ করতে পারছে এই ডিসপ্লেটা। হাত থেকে অ্যাক্সিডেন্টালি ফোন পড়ে যাওয়ার প্রবণতা অনেক প্রবল, তাদের জন্য এই ফোনটা বেশ ভালো একটা অপশন হতে পারে। ফেলে দেখি কি ঘটনা ঘটে। সবভাবেই ভালো না, এইটুকু উচ্চতা থেকে পড়ে এই বেচারার কিছুই হয় নাই, ঠিকঠাক আছে। গুড়ি গুড়ি বৃষ্টি পানির নিচে ফোনটার ডিসপ্লে কিন্তু ভালো সার্ভিস দিয়েছে। একে তো এতে IP54 রেটিং আছে, সাথে আবার ডিসপ্লেটার অলিওফোবিক কোটিংটাও ভালো ছিল। পানির ছিটাফোটার সাথে আমাদের টিমে যাদের হাত ঘামে তাদের হাতেও টাচ খুব ভালোভাবেই কাজ করতেছিল। এই ফোনটাতে যে প্রসেসর রয়েছে সেটা হচ্ছে ইউনি এসওসির টাইগার T615 এবং এটা একটা অক্টাকোর প্রসেসর যেটা কর্টেক্স A75 এবং কর্টেক্স A55 বেসড। এই এসওসিটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে ডে টু ডে লাইফে আমি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। এই বাজেটের ফোন থেকে যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করা উচিত ছিল আমি সেরকম পারফরমেন্সই পাচ্ছিলাম। আর ফোনটা যদি আমি ইউআই পারফরমেন্সের কথা বলি, 10-12 হাজার টাকা ফোন হিসাবে এই ফোনটার ইউআই আমাদের কাছে খুবই স্মুথ লেগেছে। এই সুন্দর ডায়াগোনাল ক্যামেরা বাম্পের মধ্যে ক্যামেরা পাবেন মাত্র একটাই, 13 মেগাপিক্সেল। আর নিচে যেটা দেখতেছেন এটা কিন্তু ক্যামেরা না, IR ব্লাস্টারটাই ক্যামেরার শেপে দিয়ে দিই। 11,000 টাকার একটা ফোন হিসেবে ফোনটা ক্যামেরাতে পাস করে যায়। এখানে IR ব্লাস্টার সেন্সর রয়েছে, যে জিনিসটা দিয়ে আপনি চাইলে রিমোটের কাজ করতে পারবেন। এই বাজেটে স্টেরিও স্পিকার, উপরের দিকে একটা স্পিকার গ্রিল আছে যেখান দিয়ে আপনি সাউন্ড শুনতে পারবেন, নিচের দিকেও স্পিকার গ্রিল আছে। দুইটা মিলে মোটামুটি ভালো মানের স্টেরিও সাউন্ড এক্সপিরিয়েন্স এই ফোনটা প্রোভাইড করে থাকে। এই বাজেটে ওরা যা যাই প্রমিস করতেছে সবকিছুই ডেলিভার করতে পারতেছে, তাই বলাই যায় এটা একটা অলরাউন্ডার ডিল। সো আরামসে একটা রেকমেন্ডেশনের সিল মেরে দেওয়া যায় এই ফোনটার উপর।